আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ আজ আমরা মিশকাতের একটা হাদিস দিয়ে শুরু করব এবং পরবর্তীতে আমরা সূরা নিসার 115 নম্বর আয়াত, খুবই গুরুত্বপূর্ণ আয়াত এবং এই হাদিসটাও খুবই গুরুত্বপূর্ণ হাদিস একটা। মিশকাতুল মাসাবি 657 নম্বর হাদিস, দরুদ ও উসিলার জন্য দোয়া করা। আচ্ছা, দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং যেটা আমরা বলি দরুদে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার পরিজনের উপরে যে দরুদটা পড়া হয়। আমরা এর আগে একটা কথা বলে থাকি, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সেটা হলো যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহি সলিহিন। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ি এবং আমরা আমাদের প্রতিও সালাম দেই এবং সমস্ত আলা ইবাদিল্লাহি সলিহিন নেক আমলকারী সমস্ত বান্দাদের উপরে আমরা সালাম দিয়ে থাকি। এখানে দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, কারণ আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও দরুদ পাঠ পড়ি, কিন্তু আল্লাহ পাক কিন্তু তার উপরে দরুদ পড়ে, অর্থাৎ তিনি কিন্তু কবুল করেন, তিনি কিন্তু অলরেডি রহমত বর্ষিত করে দেন। কারণ দরুদটা হলো দরুদ সালাম, এটা দুটো কিন্তু ইনট্যাঞ্জিবল ওয়ার্ড, মানে একটা আর একটার সাথে সম্পৃক্ত। আল্লাহ তার বান্দাদের মধ্যে থেকে একজনকে এই উসিলা নামক স্থানে, যেটাকে আমরা বলি মাকামে মাহমুদ, যেখান থেকে মানুষ হামদ করবে যে আমাদের এতগুলো লোক, এতগুলো আম্বিয়া, এত মাখলুকের মধ্য থেকে একজনকে আল্লাহ পাক সেই স্থান দান করছে, উসিলা নামক স্থান, এবং মাকামে মাহমুদ যেটার কি সেই স্থানে একজনকে তিনি অধিষ্ঠিত করবেন এবং এই একজনকে তিনি অনুমতি দিবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আশা করি আল ওসিলা আল্লাহ আমাকেই দান করবেন। এই ছিল আমাদের আল ওসিলার জন্য যে দোয়া, যে আল্লাহ পাক যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই স্থানে অধিষ্ঠিত করেন। কারণ সমস্ত আম্বিয়াদের মধ্যে তিনি ছিলেন ইমামুল আম্বিয়া এবং আখেরি আম্বিয়া, খাতুমুন আম্বিয়া। সুতরাং তারই এই বিষয়টা তার জন্যই বেশি গুরুত্বপূর্ণ। ওমা আলাইনা ইল্লাল বালাগ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।